গুরুদেব, লাড্ডু গোপালের মূর্তি কি কাউকে গিফট দেওয়া যায়? উপহারস্বরূপ ভগবানের বিগ্রহ বা লাড্ডু গোপাল একমাত্র গুরুদেব তার শিষ্যকে দিতে পারে। তাছাড়া সাধারণ মানুষ আমরা কেউ কাউকে লাড্ডু গোপাল বা ভগবানের বিগ্রহ কখনোই উপহার দেওয়া উচিত নয়। কারণ আপনি তো তাকে ভগবানের বিগ্রহ দিয়ে দিচ্ছেন, কিন্তু সেই মানুষটা সঠিক পদ্ধতিতে ভগবানের বিগ্রহ সেবা করতে পারবে কিনা, তার বাড়ির পরিবেশ কেমন, তার বাড়িতে সাত্ত্বিক আহার হয় কিনা, তিনি সেবার বিধান জানে কিনা, বা তিনি বিগ্রহ সেবার যোগ্য কিনা, এগুলো না জেনেই আপনি তাকে বিগ্রহ বা গোপালকে দিয়ে দিচ্ছেন। কিছু মানুষ বাড়িতে বিগ্রহ নিয়ে গিয়ে শোকেসে সাজিয়ে রাখছে, তারা কিন্তু সেবা পূজা করছে না, আর তার অপরাধটা কিন্তু হচ্ছে আপনার। বা সে যদি না জেনে ভুলভাবে সেবা পূজা করতে থাকে, সেটারও অপরাধ কিন্তু আপনার, কারণ আপনি গোপালকে দান করেছেন। তাই আমার বিনীত অনুরোধ, কাউকে গোপাল গিফট বা বিগ্রহ, ভগবানের বিগ্রহ কখনোই গিফট করবেন না। যদি ধর্ম সংক্রান্ত কিছু গিফটই করতে হয়, তাহলে ভগবানের চিত্রপট বা ছবি গিফট করুন, ধার্মিক গ্রন্থ গিফট করুন, কিন্তু ভগবানের বিগ্রহ কখনোই নয়। ভগবানের বিগ্রহ এমন নয় যে বাজার থেকে পয়সার বিনিময়ে আপনি ভগবানকে নিয়ে এলেন, কারণ পয়সার বিনিময়ে আপনি বাজার থেকে মূর্তি ঠিকই আনতে পারবেন, কিন্তু ভগবানকে কিন্তু কখনোই আনতে পারবেন না, এবং সেই মূর্তির সঙ্গে পুতুল পুতুল খেলাই চলবে। কিন্তু একমাত্র শ্রী গুরুদেব আপনাকে যদি ভগবানের শ্রী বিগ্রহ দান করেন, এবং সেটি যদি আপনি প্রেম বা ভক্তির দ্বারা অর্জন করেন, সেটাকে অর্জন করতে হবে, নিজের প্রেম কতটা আছে, ভক্তি কতটা আছে, সেটার দ্বারা আপনি যখন গুরুর থেকে সেটাকে অর্জন করবেন, তখন আপনার বাড়িতে থাকা বিগ্রহ প্রাণবন্ত হবে এবং তার মধ্যে প্রাণের সঞ্চার ঘটবে, স্বয়ং ভগবান সেই বিগ্রহে এসে দেখা দেবে। তাই অবশ্যই গুরু কৃপা ছাড়া বিগ্রহ সেবা করা উচিত নয়। গুরুদেব যখন আপনার প্রতি প্রসন্ন হবেন, তখন প্রসন্নতা স্বরূপ ভগবানের শ্রী বিগ্রহ আপনাকে দান করবেন।